জল্পনার কোনো জায়গা নেই। অডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটা আমি শুনেছি এবং এই অডিওটা আমাদেরই এখানকার আলোচনার অডিও। এটাও ঠিক, কিন্তু যেটা উনি বলতে চাইছেন এই অডিওটাকে সামনে রেখে যে আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এইটা ঠিক নয়। আমরা যেভাবে আলোচনা করি সেটা একটা গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় সেইভাবে আলোচনা হয়। আচ্ছা অনিকেতদা, একটা বিষয় শোনা যাচ্ছে যে আপনাদের বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নাকি আপনাদের একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে কোনো জায়গায় বৈঠক করাতে পারেন। আমাদের দিক থেকে কোনো প্রস্তাব আমরা পাইনি, কিন্তু আলোচনার পথ খোলা আছে। আমাদের দিক থেকে যদি রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় বসতে চেয়ে কোনো ইমেল বা বার্তা আসে, তাহলে আমরা আমাদের সম্মিলিত যে বডি আছে সেই বডিতে আলোচনা করে আমরা জানাবো। আমাদের একটাই অনুরোধ, যেন সময়ের গেরো না থাকে। যেটা আগের বারে আমরা আনকন্ডিশনালি যেতে চেয়েছিলাম, তারপরেও যেটা বৈঠক করতে পারলাম না, সেটা যেন না হয়। একটু সময় নিয়ে যেন ডিসিশন নেওয়া হয়, এটুকুই বলো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, আর তার আগেই জানা যাচ্ছে যে আপনাদের যে অ্যাডভোকেট ছিল সেই অ্যাডভোকেটকে চেঞ্জ করা হয়েছে এবং নতুন অ্যাডভোকেট তিনি আসছেন। তো কোথাও গিয়ে কি আস্থা হারিয়েছেন আপনারা? না না, আস্থা হারানোর বা প্রশ্ন নেই। এটা আমাদের সম্মিলিত বডি থেকেই তৈরি, ফ্রন্টের পক্ষ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেই জায়গা থেকেই চেঞ্জ করা হয়েছে। এর সাথে অন্য কোনো ব্যাপার নেই। আমরা মঙ্গলবার দিন আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে সুপ্রিম কোর্টের কাছে, আমাদের যাবতীয় যা কিছু বলার সেগুলো আমরা রাখবো। আর একটা অডিও ক্লিপিং এই মুহূর্তে ভাইরাল হয়েছে, কুণাল সেটাকে টুইট করেছে। এই বিষয়ে অনেক জল্পনা বাড়াতে গেছে, কি বলবেন? জল্পনার কোনো জায়গা নেই। অডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটা আমি শুনেছি এবং এই অডিওটা আমাদেরই এখানকার আলোচনার অডিও। এটাও ঠিক, কিন্তু যেটা উনি বলতে চাইছেন এই অডিওটাকে সামনে রেখে যে আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এইটা ঠিক নয়। আমরা যেভাবে আলোচনা করি সেটা একটা গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় সেইভাবে আলোচনা হয়। কলেজের ভিতরে বিভিন্ন যে কলেজ আছে 26টা কলেজের, তারা নিজেরা আলোচনা করে শুরুতে। তারপর যদি দেখা যায় যে সেখান থেকে যে মত উঠে আসছে, সেই মতগুলো নিয়ে সমস্ত কলেজের যে সম্মিলিত বডি ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা হয়। তাহলে সেই আলোচনার একটা অংশ উনি ক্লিপ একটা কোনো জায়গা থেকে লিক করেছেন। লিক করে আমাদের যে সুসংগত আন্দোলন চলছিল তাকে ভাঙার একটা প্রচেষ্টা বলেই আমার এটা মনে হয়। তাহলে মতানৈক্যর কোনো জায়গা নেই। আমরা আলোচনার প্রসঙ্গে মতানৈক্য থাকবে, কিন্তু মিটিং কেন করা হয়? মিটিং করা হয় সেই মতানৈক্যকে পেরিয়ে সহমতে আসার জন্য। তাহলে সেই জায়গা থেকে সহমতে নিয়েই আমরা ডিসিশনে আসি। ফলে এটা নিয়ে আমার মনে হয় না মানে অন্য কিছু আছে। উনি করেছেন তা তো আর বলার কিছু নেই। হ্যাঁ, আমরা তো বৈঠকে বসতে এখনও রাজি আছি। তাহলে ওই ভয়েসের একটা গলা আমারই। তাহলে এটাও যেমন ঠিক, কিন্তু আমরা যেটা বলতে চাইছি, যেটা যে মতানৈক্য ছিল, মতানৈক্য তো থাকবেই। তার জন্যই তো আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, তাই আমরা গিয়েছি। তাহলে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা গিয়েছি। আমাদের এইখানে সিদ্ধান্ততে কোনো মানে দ্বিমত ছিল না। দ্বিমত যা ছিল, মতানৈক্য যা ছিল, মিটিং করে একটা জায়গা অবধি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেই আমরা সবাই সহমত প্রকাশ করে গেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে অডিও রেকর্ড এসছে, এটা একদমই ঠিকই বলেছেন আপনি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ সুসংগত আন্দোলন যখন চলে, তখন সরকার তার সমস্ত যা নোংরামির মেশিনারি আছে, সব মেশিনারিগুলোকে দিয়ে একটা আন্দোলনকে ভাঙার চেষ্টা করে। এগুলো তারই চক্রান্ত। তাহলে সেই জায়গা থেকে আমাদের সাবধানতা নিতে হবে। না, আর একটা বিষয় আপনি দেখুন, বারবার অডিও ক্লিপিং ভাইরাল হচ্ছে। এর আগে প্রচণ্ড বৃষ্টিতে আপনারা বিজেপি পার্টি অফিসের ছাদ হিসাবে ইউজ করেছিলেন। এই বিষয়গুলো বারবার কেন হচ্ছে? এগুলো একটা জায়গা থেকে এগুলো হচ্ছে যে একটা শান্তিপূর্ণ সুসংগত আন্দোলন চলছে। আজকের আপনারা মহামিছিল দেখেছেন, যেভাবে সাধারণ মানুষ এই মহামিছিলে পা মিলিয়েছে, এক কথায় মানে অভূতপূর্ণ সাড়া। তাহলে আমাদের দাবির সাথে এখনও সাধারণ মানুষ সহমত। এইটাকে বুঝতে পেরেই তারা এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন রকমভাবে কৌশল করছে, প্রয়াস করছে। আমরা এগুলোতে খুব একটা পাত্তা দিচ্ছি না। আমাদের যেটা দাবি, 5 দফা দাবি, আমাদের দাবি মেনে নিন। আমরা আন্দোলনের কর্মসূচি নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করব সেই অনুযায়ী। মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তারপরে আপনারা তার কাছে একটি মেল পাঠান এবং বৈঠক যদিও হয়নি, কিন্তু ভবিষ্যতে কি এরকম কোনো মেল পাঠাবেন? বা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা চিফ সেক্রেটারি স্যারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নিয়ে ইমেল আসেন, তাহলে আমরা অবশ্যই যাব। কিন্তু আমাদের এইটুকুই দাবি যে যেন একটু সময় নিয়ে মেল করা হয়। এরকম নয় যে মানে সময়ের ছুতো দিয়ে শেষে আমরা যেখানে আনকন্ডিশনালি যেতে চাইলাম, শুধুমাত্র 9টা বেজে গেছে বলে তিনি আর কথা বলবেন না, এটা যেন না হয়। সময় নিয়ে মেল করুক, আমরা অবশ্যই যাব। জল্পনার কোনো জায়গা নেই। অডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটা আমি শুনেছি এবং এই অডিওটা আমাদেরই এখানকার আলোচনার অডিও। এটাও ঠিক,
কিন্তু যেটা উনি বলতে চাইছেন এই অডিওটাকে সামনে রেখে যে আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এইটা ঠিক নয়। আমরা যেভাবে আলোচনা করি সেটা একটা গণতান্ত্রিক পরিসর